হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজ সকাল থেকেই মনে ইচ্ছে করছে যে একটু গঙ্গায় গিয়ে স্নান করে আসি, তাই গঙ্গায় চলে এসেছি স্নানের জন্য। তো গঙ্গায় এসে দেখছি ভাটা জল একদম নেমে গেছে। ভাটা চলছে যেহেতু, তার জন্য জলটা নেমে গেছে। যাই হোক, এর মধ্যেই স্নান করে যাব। স্নান সেরে বাজারের পথ দিয়ে যাওয়ার সময় ভাবলাম কয়েকটা গাছ নিয়ে নিই। তো তার জন্য চারা গাছের দোকানে চলে এলাম। এখানে চারা গাছ বিক্রি হচ্ছে, তো দাম দর করছি আর দেখছি কি কি চারা গাছ নেওয়া যায়। তো চারা গাছ নিয়ে বাড়িতে চলে এলাম। আর চারা গাছের মধ্যে আমি নিয়েছি একটা 12 মাসি আম গাছ, যেটা কাঁচা আম সবসময় হয় সেটা। আর নিলাম একটা আমলকি গাছ। আর পুরী যাওয়ার সময় যে গাছগুলোকে আমি ছাওয়াতে রেখে গেছিলাম, এখন তাদের ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। তো গাছগুলোকে সব ঠিকঠাক বসানো হয়ে গেছে। তো গঙ্গা স্নান করে এসে এবার আমি পুজো দেব, মানে পুজো করব, তার জন্য কিছু ফুল তুলে নিচ্ছি। এই ফুলটা তোমরা সবাই চেনো, এটা বেলি ফুল। তার সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা টগর ফুল। আমার যে কটা ফুলের প্রয়োজন হয়, মানে যতটুকু ফুলের প্রয়োজন হয় আমি ততটুকুই ফুল নিই। গাছ থেকে সব ফুলগুলো একেবারে নিয়ে নিই না। নিয়ে নিলাম কটা আকন্দ ফুল। তারপর জবা ফুল তো আছেই, জবা ফুলও কয়েকটা তুলে নেব। এই ফুলগুলো তোমরাও নিশ্চয়ই চেনো, এগুলো নয়নতারা ফুল গাছ। আর এখানে আমি কটা কুমড়ো গাছ বসিয়েছি। কুমড়ো গাছ ছোট ছোট হয়েছে, জানি না কত কি হবে। আর এগুলো হচ্ছে বেগুন চারা। শীতে আমি এই গাছগুলো থেকে অনেকগুলো বেগুন পেয়েছিলাম। আর এগুলো হচ্ছে লঙ্কা চারা, এখনও কয়েকটা লঙ্কা রয়েছে। আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করে দেবে।
আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। আর এই হচ্ছে একটা লাউ গাছ, এর মধ্যে আমি শীতের সময় দুটো লাউ গাছ বসিয়েছিলাম, তো কয়েকটা লাউ পেয়েছি, আবারও একটা লাউ গাছ হয়েছে, জানি না কত কি হবে। এটা হচ্ছে কামরাঙ্গা ফল গাছ, এটা থেকেও আমি কয়েকটা কামরাঙ্গা পেয়েছি। আর এই বস্তাটার মধ্যে আমি কটা কুমড়োর দানা বসিয়েছি, যাই হোক চারা বেরিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।